বকুল, এই ঘটনায় শিশুটির চাচাকে আটক করা হয়েছে। কি বলছে তার স্বজনরা, সব মিলিয়ে জানাবেন। নিশি গতকাল বিকেল থেকে কিন্তু শিশুটি নিখোঁজ ছিল এবং গতকাল থেকে খোঁজাখুঁজি চলছিল। আমরা বিভিন্ন সূত্রে যেটুকু তথ্য পেয়েছি যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট বিগত সময়ে পারিবারিক শত্রুতার জের ধরেই কিন্তু আজকের এই ঘটনা তারা ঘটিয়েছে এবং সাধারণ মানুষ যারা তারা যেটি বলছে যে যখন বিধানচন্দ্রকে আটক করা হয়েছে তারপরে কিন্তু মানুষ খুবই সেই বিধানচন্দ্রের বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে এবং যখন পুলিশ প্রশাসন সেই বিধানচন্দ্রকে আটক করে থানায় নিয়ে আসতে শুরু করে তখনই কিন্তু জনগণ আরো বেশি উত্তেজিত হয় এবং তার বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি প্রশাসনের উপরে কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ে এবং হামলা করে। এক পর্যায়ে যখন খবর পেয়ে অতিরিক্ত প্রশাসন সেখানে যায়, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবির পূর্ণ বিজিবির সিইও তারা যখন সেখানে উপস্থিত হয় পরিস্থিতি আরো ঘোলাটে হয় এবং সেখান থেকেই কিন্তু জেলা প্রশাসকের গাড়ি, জেলা পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করা হয় এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সর্বশেষ পরিস্থিতি আমরা যতটুকু তথ্য পেয়েছি জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বলছেন যে পরিস্থিতি এখন শান্ত রয়েছে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যেহেতু সরকারি কাজে বাধা প্রদান করেছেন এই ঘটনায় তারা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং সেই বিধানকে কিন্তু আটক করা হয়েছে, মরদেহ লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে এবং সর্বশেষ পুলিশ বলছে যে তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা অতিরিক্ত ফোর্স কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং তদন্ত করে আসলে যে দোষী তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। আর পাশাপাশি সাধারণ মানুষ যে উত্তেজিত জনতার কথা যদি বলি, আসলে ছোট্ট এই 7 বছরের শিশুকে নৃশংসভাবে এরকম হত্যা করার ঘটনায় কিন্তু সাধারণ মানুষ ফুঁসে উঠেছে এবং তারই কিন্তু ক্ষোভ কিন্তু তারা কিন্তু প্রশাসনের সাথে এক পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং প্রশাসনের গাড়ি ঘোড়া ভাঙচুর করেছেন এবং এই ঘটনায় আমরা যতটুকু তথ্য পেয়েছি 18 জন ওসি সহ 18 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং সাধারণ মানুষ এবং এলাকাবাসী সহ কমপক্ষে 30 জন কিন্তু আহত হয়েছে এবং সর্বশেষ যেটি তথ্য পাচ্ছি যে ময়নাতদন্ত প্রসেস চলছে, ময়নাতদন্ত পরে আসলে জানা যাবে শিশুটিকে কিভাবে হত্যা করেছে। তবে আজকে ভুট্টা খেতে বস্তাবন্দি অবস্থায় কিন্তু শিশুটির লাশ উদ্ধার করেছে এবং এই ঘটনায় জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। নিশ্চয়ই এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ।